আইএলটিএস স্পিকিং টেস্টে কোন পার্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পার্ট 1, 2 নাকি 3? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখা ভালো যে আপনি যদি ভালো স্কোর করতে চান তাহলে আপনাকে প্রত্যেকটি পার্টেই খুবই ভালো পারফর্ম করতে হবে। পার্ট 3 স্পিকিং টেস্টের সব থেকে ইম্পর্টেন্ট সেকশন। এই সেকশনে উত্তরগুলো যদি আপনি অ্যাকুরেটলি এবং এলাবোরেটলি দিতে পারেন তাহলে আপনার ওভারঅল স্পিকিং স্কোর সিগনিফিকেন্টলি বেড়ে যাবে। পার্ট 2 কি তাহলে গুরুত্বপূর্ণ না? দেখুন, পার্ট 2 এর ব্যাপারটা হচ্ছে অনেকটি এরকম যে এক্সামিনার এক্সপেক্ট করে যে আপনি একটি ফিক্সড টেমপ্লেটে কথা বলবেন। এক্ষেত্রে আপনি যদি ছোটখাটো ভুলও করে থাকেন সেই ভুলগুলো সংশোধন করার সুযোগ আপনি পার্ট 3 তে পাচ্ছেন। এবার আসি পার্ট 1 এ। পার্ট 1 এ যদি আপনার ছোটখাটো ভুল হয় তাহলে কি হবে? আনফরচুনেটলি পার্ট 1 এ মার্কস হারানো সব থেকে ইজি, বিকজ এক্সামিনার আপনাকে এই সেকশনে যতগুলো কোয়েশ্চেন করেন সবগুলোই পার্সোনাল কোয়েশ্চেন থাকে। সো এক্সামিনারের দিক থেকে একটা এক্সপেকটেশন থাকে যে ক্যান্ডিডেট এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে। সুতরাং পার্ট 1 এর আনসার দেওয়ার সময় সবসময় সতর্ক থাকুন।